রাত যখন শেষ হয়ে আসে আর প্রকৃতি যখন এক অদ্ভুত শান্ত চাদরে ঢাকা থাকে, ঠিক সেই সময় ব্রহ্মাণ্ডে এক অলৌকিক শক্তির প্রবাহ ঘটে। শাস্ত্রে এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে এক পরম পবিত্র ক্ষণ, যার নাম অমৃত যোগ। আজকের ভিডিওতে আমরা জানব কি এই অমৃত যোগ, কেন এই সময় জেগে উঠলে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় এবং কিভাবে এই একটি মাত্র অভ্যাস আমাদের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা যারা জীবনে প্রকৃত শান্তি এবং সফলতা খুঁজছি, আজকের ভিডিওটি কেবল তাদেরই জন্য। ভক্তি কথা বাংলায় স্বাগতম। শাস্ত্রমতে সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সহজ কথায় ভোর 4টে থেকে 5টা 24 মিনিটের মধ্যবর্তী সময়টাই হলো ব্রহ্মের সময়। ব্রহ্ম শব্দের অর্থ জ্ঞান বা পরমাত্মা, আর মুহূর্ত মানে বিশেষ সময়, অর্থাৎ এটি হলো জ্ঞান অর্জনের এবং ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার শ্রেষ্ঠ সময়। এবার আসা যাক অমৃত যোগ প্রসঙ্গে। জ্যোতিষ ও আধ্যাত্মিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের একটি বিশেষ অংশ জুড়ে এই অমৃত যোগের সৃষ্টি হয়। এই খণ্ডটিতে মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ রূপে প্রবাহিত হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই অমৃত যোগের সময়ে স্বয়ং লক্ষ্মী দেবী, মা সরস্বতী এবং দেবতারা মর্তলোকে পরিভ্রমণ করেন। এই সময়ে আকাশমণ্ডল থেকে যে পজিটিভ ভাইব্রেশন বা ইতিবাচক তরঙ্গ নেমে আসে, তা আমাদের মন ও আত্মাকে এক স্বর্গীয় শান্তিতে ভরিয়ে দেয়। একে অমৃত বলা হয়, কারণ এই সময়ে করা যে কোনো শুভ কাজ অমৃতের মতোই ফলদায়ক হয়ে থাকে। মানসিক ও আধ্যাত্মিক জাগরণ। এই সময়ে চারপাশের কোলাহল বন্ধ থাকে, ফলে মন খুব দ্রুত একাগ্র হতে পারে। আমরা যদি এই সময়ে মাত্র 10 মিনিট শ্রীকৃষ্ণের নাম জপ করি বা ধ্যান করি, তা সাধারণ সময়ের 1 ঘন্টার ধ্যানের চেয়েও বেশি ফলদায়ক হবে। বুদ্ধির বিকাশ ও পড়াশোনা। ছাত্রছাত্রী বা যারা সৃজনশীল কাজ করেন, তাদের জন্য অমৃত যোগ হল বরদান। এই সময়ে মা সরস্বতীর কৃপা বায়ুমণ্ডলে বিরাজ করে। এই সময়ে কোনো কিছু পড়লে বা নূতন কোনো আইডিয়া নিয়ে ভাবলে তা সরাসরি অবচেতন মনে বা সাবকনশাস মাইন্ডে গেঁথে যায়। শারীরিক সুস্থতা ও ওজন বায়ু। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এ সময়ে বাতাসে ওজন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এই বিশুদ্ধ বায়ু যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন ফুসফুস ও রক্ত শুদ্ধ হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অলৌকিকভাবে বেড়ে যায়। আমরা যদি অলসতা ত্যাগ করে মাত্র 21 দিন এই ব্রহ্ম মুহূর্তের অমৃত যোগের ছোঁয়া নিতে পারি, তাহলে আমরা নিজেরাই নিজেদের ভেতরের পরিবর্তন অনুভব করতে পারব। মানসিক চাপ দূর হবে, বুদ্ধির বিকাশ ঘটবে এবং আমাদের প্রতিটি কাজ সফল হতে শুরু করবে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।